সবাই ভাবছে এখন এআই এর যুগ, কিন্তু হিস্টোরি বলছে সম্ভবত আপনি একটা বড় ফাঁদে পা দিচ্ছেন। আমরা এমন একটা ইকোনমিক সাইকেলের মধ্যে আছি যা গত 100 বছরে মাত্র 3বার ঘটেছে। আর প্রতিবারই যারা শুরুতে হিরো ছিল, শেষে তারাই জিরো হয়েছে। আজ আমরা দেখব কেন স্যাম অল্ডম্যান বা জেনসেন হুয়াং নয়, বরং আপনার পাশের বাসার সেই ছেলেটি যে চুপচাপ একটা সাধারণ অ্যাপ বানাচ্ছে, সেই হতে পারে আগামী 10 বছরের রিয়েল উইনার। সবাই বলে সোনার খনিতে সোনা যে খোঁজে সে বড়লোক হয় না, যে কোদাল বিক্রি করে সে হয়। এটা অর্ধেক সত্য। 2000 সালে .com বাবলের দিকে তাকান, তখন ইন্টারনেটের কোদাল বিক্রেতা ছিল সিসকো। তারা রাউটার সুইচ বানাতো। 2000 সালে সিসকো ছিল পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি। আজ সিসকো হারিয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু সেই ইন্টারনেটের উপর দাঁড়িয়ে কারা রাজত্ব করছে? অ্যামাজন, গুগল, ফেসবুক। এরা ইনফ্রাস্ট্রাকচার বানায়নি, এরা ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করেছে। বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটেই বুঝুন। 90 দশকের শেষের দিকে গ্রামীণ ফোন বা এয়ারটেল কি করেছিল? তারা টাওয়ার বসিয়েছিল, নেটওয়ার্ক বিছিয়েছে। এটা ছিল ইনফ্রাস্ট্রাকচার ফেজ। প্রচুর টাকা খরচ হয়েছে। কিন্তু এখন কি আমরা জিপিকে নিয়ে কথা বলি? না, আমরা কথা বলি বিকাশ, পাঠাও বা ফুডপান্ডা নিয়ে। এই কোম্পানিগুলো নিজেরা টাওয়ার বসায়নি, তারা জিপির বানানো সস্তা ইন্টারনেটের উপর দাঁড়িয়ে বিজনেস দাঁড় করিয়েছে। একে বলে অ্যাপ্লিকেশন ফেজ। মনে রাখবেন, টাওয়ার কোম্পানিরা শুধু ভাড়া পায়, কিন্তু আসল ভ্যালু ক্যাপচার করে অ্যাপ কোম্পানিগুলো। এখন ফিরে আসি এআইতে। আমরা এখন এআই এর ইনফ্রাস্ট্রাকচার ফেজের শেষের দিকে। ওপেন এআই, জেমিনি, অ্যানথ্রোপিক, এরা এখন একে অপরের সাথে মারামারি করছে। লজিক সিম্পল, যখন 10টি দোকান একই জিনিস বিক্রি করে তখন দাম কমে। একে বলে কমোডাটাইজেশন। আজ যা জিপিটি করছে, কাল সেটা ওপেন সোর্স মডেল ফ্রিতে করে দিচ্ছে। তার মানে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স এখন পানির দামে বিক্রি হবে। যখন কাঁচামাল সস্তা হয়ে যায় তখন লাভ করে কে? যে ওই কাঁচামাল দিয়ে প্রোডাক্ট বানায়। হিস্ট্রিতে ফিরে যায়। তেলের যুগে রকাফেলার তেল তুলেছে, কিন্তু ফোর্ড গাড়ি বানিয়েছে। ফোর্ড জিতেছিল কারণ সে তেলকে গাড়ি নামের একটা প্যাকেজে বিক্রি করেছে। এখন এআইয়ের ক্ষেত্রেও তাই হবে। চ্যাটজিপিটি সবার জন্য, কিন্তু যে অ্যাপটি শুধু ডাক্তারদের জন্য প্রেসক্রিপশন লিখবে, অথবা যে এআই শুধু বাংলাদেশের লয়ারদের জন্য স্টাডি অ্যানালাইসিস করবে, টাকাটা সেখানে শিফট হচ্ছে। আমরা জেনারেল এআই থেকে স্পেশালাইজড এআই এর দিকে যাচ্ছি। জেনজি বা স্মার্ট অডিয়েন্স হিসাবে আপনারা জানেন, একটা টেকনোলজি তখনই সফল হয় যখন সেটা ইনভিজিবল হয়ে যায়। ওভার ব্যবহার করার সময় আপনি ভাবেন না ইন্টারনেট কিভাবে কাজ করছে। ঠিক তেমনি আগামী 2 বছরে এমন অ্যাপ আসবে যেখানে আপনি বুঝবেনই না ভিতরে এআই আছে। যারা এই ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করতে পারবে তারাই মার্কেট লিড করবে। মডেল বিল্ডাররা এখন শুধু ভেন্ডর। আসল পাওয়ার চলে যাচ্ছে প্রবলেম সলভারদের হাতে। সারমর্ম হলো, এনভিডিয়া বা ওপেন এআই এখন পিকে আছে, কিন্তু সামনে আসছে স্যাচুরেশন। মার্কেট ক্র্যাশ করবে না, কিন্তু শিফট করবে। আপনি যদি ইঞ্জিনিয়ার বা উদ্যোক্তা হন, চাকা আবিষ্কার করা বন্ধ করে চাকা ব্যবহার করে গাড়ি বানান। প্রশ্ন হলো, আপনি কি সিসকো হতে চান নাকি অ্যামাজন? আপনি কি টাওয়ার বসাবেন নাকি পাঠাও বানাবেন? দ্য চয়েস ইজ ইয়োর্স। ভালো থাকবেন।